আমারে আমার নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচা দাও খোদা, আমার সন্তান একটু না বাঁচা দাও রে খোদা। আমি কি বাপ করছিলাম খোদা, আমার বাপের বড় দিচ্ছ, আমার মুখটা ওইটা রে খোদা। কতজন পায় ধরি না ধরি, আমি কোনে কোনে যাই বোনের পাগলা করি আল্লাহ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তবে কি একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু? ভূপেন হাজারিকার রেখে যাওয়া এই গানটি পৃথিবীর প্রতিটা মানবতাবাদী মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। একজন অসহায় দুস্থ মানুষ দীর্ঘ 9 মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শায়িত রয়েছেন। বলছিলাম, সিরাজগঞ্জ সদর এলাকায় অবস্থিত সয়দাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত ভুইয়াপাড়া গ্রামের নুর আলী কাকার ছেলে সাইদুলের কথা। সাইদুল দীর্ঘ 9 মাস ধরে এই বিছানাতেই সজ্জিত রয়েছেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে। বাবা মা জীবিত রয়েছে, তারা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। ও বিবাহ করেছে, আর একটা ছেলে একটা মেয়ে আছে। দীর্ঘ 9 মাস এই মানুষটা এই বিছানার সাথে শুয়ে আছে। একবার কল্পনা করুন তো, আমি বা আপনারাও এখানে হয়তো থাকতে পারতাম। দেশের দুর্যোগে দুর্ভোগে ক্রান্তি লগ্নে সবসময়ের জন্য প্রবাসীরা সব বিপদে সর্বপ্রথম এগিয়ে আসেন। আমি প্রবাসীদের করজোরে অনুরোধ করব, আমার এই ভাইটির সাহায্য সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন। আপনাদের 20টা টাকা, আপনাদের 50টা টাকা হয়তোবা এই ভাইটির জীবন বাঁচাতে সহায়তা করবে। এই ভাইটি বাঁচলে বাঁচবে ওনার পরিবার। ওনার 2টি কলিজার টুকরো আছে ছোট ছোট। উনি হয়তো পৃথিবী থেকে চলে গেলে তারা নিঃস্ব হয়ে যাবে, তারা এতিম হয়ে যাবে। একজন এতিমই বোঝে তার জীবন কতটা কষ্টের, কতটা দুঃখের। আমরা খুব সহজেই এটা হতে দিতে পারি না একজন মানুষ বিনা চিকিৎসায় দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই আমি আবারও প্রবাসীদের অনুরোধ করে বলছি, আপনারা এগিয়ে আসুন, এই ভাইটির পাশে আপনারা এগিয়ে আসুন। টাকা পয়সা কিভাবে, কোথা থেকে কি করতেছেন? এই সারাদিন আমার বিদেশে দিয়ে আপনি আবার চান, দেশবাসীর কাছে আবার চান? আল্লাহ আমার সবাইগুলো রক্ষা করছে বাবা। দেশবাসীর কাছে আমি ভিক্ষা চাই, আমার সওয়ালের জন্য আমি ভিক্ষা চাইছি বাবা। প্রবাসীরা আমার সওয়ালের জন্য আপনারা দোয়া করেন আল্লাহ। আচ্ছা, আপনারা এইখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ভাই নাম্বারটি আপনি বলেন তো। 01759835490। যে নাম্বারটি ভাই বললেন, এই নাম্বারটি আমরা স্ক্রিনে দেব। এই নাম্বারটি ভাইয়ের পার্সোনাল, বিকাশ এবং নগদ। সরাসরি আপনারা ওনার কাছে, ওনার সাথে কথা বলে আপনারা টাকা দিতে পারেন। এবং যারা আমাদের এলাকার বড় অ্যামাউন্টের আছেন, তারা টুকু ভাইয়ের সাথে কথা বলতে পারেন। কথা বলে আপনারা এই ভাইয়ের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভাই আপনি কিছু বলেন সহজে। বিশেষ করে আমাকে এবং রহমতুল্লাহকে যারা ফলো করেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে একটা জীবন বাঁচাতে আপনাদের ভূমিকাই সবচেয়ে বড় একটা বিষয়। যে আপনারা যদি এগিয়ে আসেন, এই ছেলেটা দীর্ঘ 9 মাস এইভাবে বিছানায় পড়ে আছে। ওকে সবাই চেনে, ওকে না চিনলেও নুর আলী কাকাকে সবাই চেনে। যে এই কাকা কত কষ্ট করে এই সংসারটাকে টিকিয়ে রেখেছে। তার খুব একটা বাড়তি আয় নাই। এই পোড়াবাড়ি নদীতে বা বিভিন্ন পুকুর বা নদীতে খালে বিলে মাছ মেরেই তার এই জীবিকাটা চালান। আসলে সেই সংসারে যদি এত বড় একটা ক্ষতি হয়ে যায়, ছেলেটা যদি আক্রান্ত হয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, তাহলে কিন্তু বড় 2টা সন্তান আছে, মাদ্রাসায় পড়ে। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম কাকার ফ্যামিলিটা এখন কোন অবস্থায় আছে। একবার চিন্তা করেন। আমি আবারও বলছি, এইখানে আমি বা আপনারাও থাকতে পারতাম, কিন্তু আল্লাহর ভাগ্যর কি পরিহাস, এই সংসারটা এখন ধাপে 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 ধ্বংসর মুখে। এবং কাকা নিজেও কিন্তু আক্রান্ত। কাকার আপনি কি অসুস্থ, আপনার অসুস্থ হয়েছেন? আমি অসুস্থ এভেন্টিসাইড এবং হার্টের সমস্যা আছে। হার্টের সমস্যা আছে এবং এভেন্টিসাইড কাকার। দেখেন, তারপরেও নিজের সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু কাকা মরিয়া হয়ে উঠেছে। দেখেন একটা পরিবার। এই যে চোখের পানি দেখা যায়, দেখতে পারতেছেন, 2 চোখ বেয়ে নদীর মতো অঝরে পানি ঝরে পড়ছে। আল্লাহ, তুমি এই পরিস্থিতিতে কাউকে ফেলো না।
আমি আবারও দেশবাসীর কাছে করজোরে অনুরোধ করি, এই বাবার পাশে আপনারা দাঁড়ান, ওনার সন্তানের পাশে আপনারা দাঁড়ান। হে আল্লাহ, তুমি এদের উপর তোমার রহমত ও বরকত বর্ষণ করো। তুমি আমার বাবার থেকে রক্ষা করে বাবা রে, আমাকে দিয়ে দাও। আমার সন্তানকে তুমি বাঁচা দাও খোদা, আমার সন্তানের একটু না বাঁচা দাও রে খোদা। আমি কি বাপ করছিলাম খোদা, আমার বাপের পড়া দিচ্ছ, আমার মুখটা রে খোদা। আল্লাহ আমাকে কথা কবুল করে না খোদা রে। প্রবাসী এবং দেশি ভাইদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনার 10টা টাকাও যদি বিকাশ বা নগদে যে নাম্বারটা বললো অসুস্থ ভাইজান, সেই নাম্বারে যদি দিয়ে একটু হলেও এই পরিবারকে সহযোগিতা করবেন। আমি ভিক্ষা চাইতেছি, আল্লাহ শোন আমার এই ছেলে যদি আল্লাহ বাঁচায়, আপনি করে আমি দিলের থেকে দোয়া করবো। আমার এই সন্তান, আমি কতজনের পায়ে ধরি না ধরি, আমি কোনে কোনে যাই বোনের পাগলা বুড়ি। আল্লাহ আমার এই সোনা করে দাঁড়ায় যদি আমার সওয়াল আল্লাহ বাঁচায়, আমি তাগরে নিগাল নফল নামাজ পড়বো। আল্লাহ কতটা অসহায় হলে আপনাদের কাছে আসল তুলে ভিক্ষার ন্যায় কথা বলতে পারে। একবার ভাবুন তো, আমি বা আমার আম্মাও তো আজকে এই কাতারে থাকতে পারতো, আমার আব্বাও তো আজকে এই কাতারে থাকতে পারতো, আমি এই বিছানায় থাকতে পারতাম। আমরা যদি একটু হলেও যদি কল্পনা করি, তাই করজোড়ে অনুরোধ করব আপনাদের কাছে দুটি হাত পেতে। আপনার 20টা টাকা 10টা টাকা বড় কিছু হতে পারে না, আপনার সন্তানের হয়তো চকলেটের টাকা, কিন্তু এই পরিবার রক্ষার জন্য এটি একটি বাঁধ হতে পারে। তাই আপনি, আমি, সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে এই পরিবারকে একটু হলেও দেখি, তাদের পাশে দাঁড়াই। আর 6টা কামও দানাইবো, কামার জন্য আমি আর এই স্বামীকে ভালো করা পারতেছি না। আমার 2 ছেলে মেয়ের হয়েছিল, আপনারা দিলে এই টাকা দোয়ালা দিলেন না, আমার খুব উপকার হলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভাইটির পাশে দাঁড়াবেন। এ বলে বিদায় নিচ্ছি আমি রহমতুল্লাহ। আমি টুকু মুক্তার বিদায় নিচ্ছি এই অসুস্থ ভাইটির বাড়ি থেকে।